গুড মর্নিং। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। তাহলে চলে এসো, আজ তোমাদের কাছে নতুন কি নিয়ে এসেছি সেটা দেখতে থাকো। নাইট স্কিন কেয়ার রুটিন। 30-এর আগেই কি মুখে বলিরেখা পড়েছে? একদম চিন্তা করবেন না, এর জন্য খুব ভালো ঘরোয়া উপায় আছে। তার জন্য একটা পয়সাও আপনাকে খরচ করতে হবে না। দেখুন, সুন্দর থাকতে কে না চায়? আমরা সবাই চাই, নারী পুরুষ সবাই। বিশেষ করে আমরা নারীরা চাই অনেক দিন পর্যন্ত যেন আমাদের বয়সের থেকেও কম বয়স দেখায়, আমাদের মুখের স্কিন যেন টান টান থাকে, বলিরেখাহীন থাকে, কুঁচকে না যায়। আজ আমি সেই সমস্যারই সমাধান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমাদের ব্যস্ত সময়সূচি এবং ক্রমবর্ধমান দূষণ কেবল স্বাস্থ্যের উপরই নয়, আমাদের ত্বকের ওপরও কিন্তু খুব খারাপ প্রভাব ফেলে। এর কারণে ত্বকে অকালে বলিরেখা দেখা যায়, যা আমাদের ত্বকের বার্ধক্যের প্রথম লক্ষণ। যদি সঠিকভাবে ত্বকের যত্নের রুটিনগুলো ফলো করা হয় বা মেনে চলা হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলি থেকে অনেক দিন পর্যন্ত দূরে থাকা যায়। ত্বকের যত্নে ঘরোয়া প্রতিকারই কিন্তু সবচেয়ে কার্যকর বলে বিবেচিত হয়। বিশেষত যদি সঠিকভাবে এগুলিকে মেনে চলা হয়, তাহলে তাতে কোনো ক্ষতিও হয় না ত্বকের। দিনের পাশাপাশি রাতের ত্বকের যত্নের রুটিনও সঠিকভাবে অনুসরণ করা উচিত, কারণ ত্বকের লোমকূপগুলি রাতে সঠিকভাবে শ্বাস নিতে সক্ষম হয়। রান্নাঘরে উপস্থিত উপাদান দিয়ে রাতে ত্বকের যত্ন আরও ভালো করা যায়। আমরা এমনই 3টি উপাদানের কথা বলবো যেগুলো ত্বকের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হয়। এগুলোর বৈশিষ্ট্যগুলি ত্বককে ভিতর থেকে নিরাময় করতে এবং হাইড্রেট রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। প্রথমটি হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ দুধ তো আমাদের সবার ঘরেই থাকে, প্রত্যেক দিনই লাগে। তাই যখনই বাড়িতে দুধ আসবে, তখনই কি করবেন, কিছুটা দুধ তুলে রাখবেন, তুলে ফ্রিজে রাখবেন। 1/2 কাপ মতন দুধ রাখলেই হবে, 1/2 কাপেরও কম রাখলেও হবে। 1/2 কাপ মতো দুধ আগেই সরিয়ে রাখবেন। তারপর বাকি দুধ যেমন আপনারা ইউজ করেন, জাল দিয়ে করবেন, কিন্তু কিছুটা কাঁচা দুধ অবশ্যই বাড়িতে দুধ আসলেই সরিয়ে রাখবেন, নয়তো ভুলে যাবেন। এবার কি করবেন, আপনি যদি কাঁচা দুধকে বিউটি রুটিনের একটি অংশ করে নেন, তাহলে কিন্তু এটি ত্বকের সব সমস্যা কিন্তু দূর করবে। তেমনি মুখের উজ্জ্বলতাও কিন্তু বাড়িয়ে দেবে। কাঁচা দুধ ত্বককে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি বলিরেখা, সূক্ষ্মরেখা
এবং বার্ধক্যের যেই সব লক্ষণ সেগুলোকে ত্বকের থেকে ধীরে ধীরে দূর করে দেবে। এটি ত্বকের দাগ থেকেও কিন্তু পরিত্রাণ পেতে সাহায্য করবে, মানে ত্বকের দাগও কিন্তু এটির ব্যবহারে, মানে কাঁচা দুধের ব্যবহারে আস্তে আস্তে মিলিয়ে যাবে। আর যদি এটিকে রাতের ত্বকের যত্নের রুটিনের রাখতে চান তবে এর জন্য একটি পাত্রে 4 থেকে 5 চামচ দুধ নিন। এবার এই দুধে তুলোয় ভিজিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে যাওয়ার পর ঘুমোতে যান এবং সকালে ঘুম থেকে ওঠার পর ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই উপাদানটি প্রতিদিন মুখে লাগাতে পারেন, এই যে কাঁচা দুধ। আর দ্বিতীয়টি হচ্ছে আলু। এটা তো আমাদের রান্নাঘরে থাকবে। বাঙালির রান্নাঘর আলু ছাড়া একদমই অচল, সবেতেই আমাদের আলু লাগেই সব। তাই এটাও কোনো পয়সা খরচা করতে হচ্ছে না এক্সট্রা। প্রত্যেক দিন বাজারের সাথে আমাদের আলু আসছেই, তার থেকে আমরা এক টুকরো আলু নিজেদের রূপচর্চার জন্য নিয়েই নিতে পারি। ত্বকের ট্যানিং দূর করতে কিন্তু আলুর রসের বিকল্প নেই। ঘুমানোর আগে আলুর রস মুখে লাগালে অনেক উপকার পাবেন। বিশেষজ্ঞদের মতে আলুতে রয়েছে ভিটামিন এ, সি এবং ডি। আর এই ভিটামিনগুলো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এই উপাদানটি ব্যবহার করাও কিন্তু খুব সহজ এবং প্রতিদিনই এই আলুর রস মুখে লাগাতে পারেন। 1 কাপ আলুর রস নিয়ে সরাসরি মুখে লাগান এবং তারপর ঘুমোতে চলে যান এটা শুকিয়ে গেলে। আর ঘুম থেকে উঠে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে এবং এটাও নিয়মিত করতে হবে। আর যারা এটা রাত্রে লাগিয়ে ঘুমোতে চান না তারা দিনের বেলা এটা মুখে লাগিয়ে নিলেন, তারপর যেমন ঘরের কাজ করতে থাকলেন, বই পড়লেন, টিভি দেখলেন, এইসব করতে করতে অন্তত 1-2 ঘন্টা পরে মুখটা ধুয়ে ফেলবেন। আর যদি অত সময়ও না রাখতে ইচ্ছে করে 1 ঘন্টা রাখলেও হবে। এবার 3 নম্বর হচ্ছে মধু। তবে মধুর ক্ষেত্রে অবশ্যই মধুটা একটু দেখে বুঝে কিনবেন, যতটা সম্ভব খাঁটি মধু হয়। কারণ যতটা সম্ভব এই কারণেই বললাম, কারণ একদম খাঁটি মধু পাওয়া কিন্তু বেশ দুঃসাধ্য। সেই জন্যই বলছি মধুটা খুব দেখে শুনে কিনবেন, নয়তো মধুতে কিন্তু বেশিরভাগই চিনির সিরাপ থাকে সেটা কিন্তু মোটেই ত্বকের জন্য অত ভালো ফল দেবে না। তাই খাঁটি মধু অবশ্যই জোগাড় করার চেষ্টা করবেন। এবার মধুর কি করে, ত্বক নরম ও হাইড্রেট রাখতে মধুর জুড়ি মেলা ভার। যাদের ত্বক শুষ্ক তাদের জন্য কিন্তু মধু খুব উপকারী। যদিও অন্যান্য ত্বকের ধরনযুক্ত ব্যক্তিরাও কিন্তু এটি সঠিক উপায় তাদের রাতের ত্বকের যত্নের রুটিনে একটি অংশ করে নিতেই পারেন। মধুর প্যাক তৈরি করে রাতে ঘুমানোর আগে মুখে লাগান। এর জন্য 1 চামচ মধু নিয়ে তাতে বেসন ও গোলাপ জল মিশিয়ে নিন। প্যাকটি 1 ঘন্টা ত্বকে রেখে দেওয়ার পরে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করবে আর ত্বককে
সুস্থ রাখবে। তবে এই 3টি উপাদান দিয়ে যদি আমরা নিয়মিত আমাদের ত্বকের পরিচর্যা করি, তবে আর বাইরের থেকে কোনো কিছু কেমিক্যালযুক্ত জিনিস কিনে এত টাকা খরচ করে ব্যবহার করতে হবে না। আমরা সবাই আজকাল বিজ্ঞাপন দেখে দেখে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টের পিছনে ছুটি, তার কিচ্ছু দরকার নেই। শুধুমাত্র যদি একান্তই প্রয়োজন হয় তবে রাতের জন্য একটা ভালো নাইট ক্রিম আর একটা ময়শ্চারাইজার, ব্যাস এই দুটো প্রোডাক্ট ঘরে থাকলেই হবে। বাদবাকি আর কিচ্ছু বাইরের প্রোডাক্টের দরকার নেই। আমাদের হাতের সামনে আমাদের ভগবান এত জিনিস দিয়েছে প্রকৃতি আমাদের, সেগুলোকে আমরা অবহেলা করে আমরা ছুটছি মরীচিকার পেছনে। তাতে কি হচ্ছে, আমাদের স্কিন ইনস্ট্যান্ট একটু গ্লো করছে, ইনস্ট্যান্ট ভালো থাকছে, কিন্তু আদৌ কয়েক বছর পর থেকে কিন্তু আমাদের স্কিনে বয়সের ছাপটা অনেক তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যদি এই ঘরোয়া উপাদান দিয়ে করেন তাহলে দেখবেন আপনি 70-80 বছর বয়সেও আপনার ত্বক সমান জেল্লা দেবে। আমি যেই সমস্যার সমাধানগুলো বললাম সেগুলো করে দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।